নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলায় আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 5 থেকে 6 জেলায় ধেয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজকে ইতিমধ্যেই ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই নিম্নচাপে পরোক্ষ প্রভাবেই বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং তার জেরে দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের শীত কিন্তু কার্যত বিদায় নিয়েছে এবং তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি। সেই সঙ্গে উত্তরবঙ্গেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে একাধিক জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে অ্যাক্টিভলি, একই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় বেশি বৃষ্টিপাত হবে এবং কোথায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল, এদিকে ওড়িশা উপকূলের কাছে কিন্তু মেঘের পরিমাণ কম। পরিষ্কার আকাশ থাকলেও আগামীকাল থেকে মেঘ বাড়বে এই অঞ্চলগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও রাত থেকে মেঘ ঢোকা শুরু হবে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে থেকে মেঘ ঢুকছে। এই যে মেঘগুলো কিন্তু ঢুকছে এবং আগামীকাল মেঘের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে এবং বৃষ্টির মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপরে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা কিছু মেঘ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে আসাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশের ওপরে কিছুটা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীতে আসামের মধ্যে, একই সঙ্গে অরুণাচল প্রদেশের মধ্যে। তবে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, তেমন কোনো মেঘ নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, উত্তর ভারতে হালকা কিছু মেঘ রয়েছে এবং মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ ভারতে মেঘের পরিমাণ কিছুটা বেড়েছে এই নিম্নচাপের ফলে। বাকি আমরা দেখতে পাচ্ছি আরব সাগর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং উত্তরে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে, উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে গতকাল যে নিম্নচাপটি অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সেটা আজকে ওই অঞ্চলে সুস্পষ্ট হয়েছে, শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি ওর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপরে কিন্তু রিকার্ভ করবে, অর্থাৎ অনেকটা বাঁক নেবে, বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগোবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু রিকার্ভ করে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে, ওই যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সেখান থেকে মধ্য মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটা মধ্য তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, একই সঙ্গে কর্ণাটকের মধ্যভাগ দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম আসাম এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া উত্তরাখণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে,
এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা দুর্বল অক্ষরেখা অবস্থান করছে কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ট্রাফ রয়েছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে, এটার গতি 95 নটস এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, বৃষ্টিপাত আগামী দুদিনে কোন কোন জেলায় কেমন কি হতে পারে। বলা হচ্ছে আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলার 2-1টি স্থানে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে ম্যাপে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। বলা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 থেকে 24 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 24 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 থেকে 25 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির পরিসর বাড়বে 24 তারিখে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি লেভেলের। এবারে দেখে নেব ওয়েদার ওয়ার্নিং কী থাকছে। বলা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 থেকে 24 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 24 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 থেকে 25 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে রাজ্যের মধ্যে কোথায় কোথায় স্পেসিফিক বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগামীকাল সোমবার 23 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। লাভা, দার্জিলিং, এদিকে কালিম্পং, গুরুবাথান এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে এবং জলপাইগুড়ির মধ্যে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মেঘ ঢুকবে এবং ওড়িশা লাগোয়া জেলাগুলো ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে পার্শ্ববর্তী বাঁকুড়া এই জেলাগুলোই কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাত কখনো কখনো হতে পারে, তবে হালকা লেভেলে হবে, ঠিক আছে। এবং মেঘলা ওয়েদার হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোই। এরপরে 24 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কোথাও নেই তেমন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘ তৈরি হবে একাধিক জেলাতে। দেখুন বন্ধুরা, কলকাতা, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। একটু জুম করে আপনাদের দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। চন্দননগর, এদিকে খড়দা, কলকাতা, পানিহাটি, সেই সঙ্গে বারুইপুর, নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, ঘাটাল, খানাকুল, এদিকে আমরা দেখতে পাচ্ছি কেশপুর, তারপরে বালিচক, পাঁশকুড়া, এদিকে হলদিয়া, তারপরে ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, মহিষাদল এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ,
তারপরে ঝড়খালি এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি হতে পারে। গোসাবা, এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, তারপরে বারুইপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া, স্বরূপনগর, তারপরে হাবড়া এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বন্ধুরা পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঠবেড়িয়া, এদিকে শ্যামনগর, তারপরে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে এই সিস্টেমের জেরে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকালের পর তারপরের দিন 24 ফেব্রুয়ারি বিশেষ করে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, তারপরে লাভা, কার্শিয়াং, ওলদাবাড়ি, এদিকে কালিম্পং, তারপরে গরুবাথান, সেবক এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ধূপগুড়িতেও বৃষ্টিপাত হতে পারে হালকা লেভেলে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে। এবং দেখে নেব সন্ধ্যার দিকের আপডেটটা কি। সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়তে পারে, বিকাল এবং সন্ধ্যার দিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো, সন্ধ্যার দিকের আপডেটটা কেমন রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, ঠিক আছে, এবং রাতের দিকেও তেমন কোনো বৃষ্টিপাত আর হবে না। যা বৃষ্টিপাত কিন্তু দুপুরের পরই হবে, রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।